আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, অনেকে আমার নামে আইডিও খুলে বসে আছে, নাম ছবি দেখলেই আমি না, ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তাই। স্বপ্নে পুরুষাঙ্গ যদি কোনো মানুষ অবশ দেখে নিস্তেজ হয়ে আছে, এর অর্থ হচ্ছে সন্তানের মৃত্যুর আলামত বুঝতে হবে। পুরাতন কাপড় দেখার অর্থ হচ্ছে বিপদের পূর্বাভাস হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে পুল দেখার অর্থ হচ্ছে ধর্মে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে পুল পার হতে দেখার অর্থ হচ্ছে উদ্দেশ্য পূরণ হবে, উদ্দেশ্যের মধ্যে কামিয়াবি আসবে। পুরুষাঙ্গে কোনো ধরনের রোগ বালাই দেখার অর্থ হচ্ছে সন্তানের রোগ হওয়ার সম্ভাবনা। স্বপ্নে যে কোনো কিছু পরিষ্কার করতে দেখার অর্থ হচ্ছে প্রচুর সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে পেঁচা দেখার অর্থ হচ্ছে বিপদের সম্ভাবনা রয়েছে। পোকা দেখার অর্থ হচ্ছে দারিদ্রতার আলামত বুঝতে হবে। পোশাক দেখার অর্থ হচ্ছে ঝগড়া বিবাদের সম্ভাবনা। স্বপ্নে পিঁপড়া দেখার অর্থ হচ্ছে টাকা পয়সা হস্তগত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।